আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা কথা বলবো ক্রেফিশ নিয়ে। ক্রেফিশ তো দেখতে অনেকটা চিংড়ি মাছের মতো, বডিটা অনেকটা চিংড়ি মাছের মতো দেখতে, কিন্তু এদের দুটো দাঁড় থাকে কাঁকড়ার মতো, আর বিভিন্ন রকম কালারের পাওয়া যায়। এটা সাধারণত লোকে প্ল্যান্টেড ট্যাঙ্কে বা ছোট একটা সেটআপের মধ্যেই রাখে। তো আজকে এই ক্রেফিশ নিয়েই কথা বলবো। তো চলুন শুরু করা যাক। ক্রেফিশ তো নানা রকম কালারের পাওয়া যায়, মানে লাল, কমলা, নীল, সাদা, কালো, নানা রকম কালারের পাওয়া যায়। তো সবার আগে বলি যে এই মাছটার জন্য ট্যাঙ্কের সাইজ কি হওয়া উচিত। তো এর জন্য কিন্তু খুব বড় ট্যাঙ্কের প্রয়োজন হয় না, মোটামুটি একটা 1.5 ফুটের মোটামুটি একটা ট্যাঙ্ক হলেই হয়। হ্যাঁ, কিন্তু সেই ট্যাঙ্কের মধ্যে যেন হাইডিং স্পেস থাকে, কারণ ক্রেফিশকে কিন্তু একদম ফাঁকা ট্যাঙ্কে রাখা যায় না। সেখানে যেন একটু হাইডিং স্পেস থাকে, একটু সাবস্ট্রেট থাকে, একটু বালি ব্যাপারটা থাকে, কারণ ওরা একটু খোঁড়াখুড়ি করতে পছন্দ করে, বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে পছন্দ করে। একটু বালি দিলেন, একটু পাথর দিলেন, বিভিন্ন জায়গায় কিছু হাইডিং স্পেস দিলেন, ওরা লুকিয়ে থাকতেও খুব প্রেফার করে। তো ট্যাঙ্ক সাইজ খুব একটা বড় না হলেও চলবে, মোটামুটি একটা 1.5 ফুটের ট্যাঙ্কে আপনি করতে পারেন। আর ট্যাঙ্কের মধ্যে যেন এই ব্যাপারগুলো থাকে, সাবস্ট্রেট, বালি, হাইডিং স্পেস, এই ব্যাপারগুলো যেন থাকে। একদম ফাঁকা ট্যাঙ্কে কিন্তু ক্রেফিশকে রাখাটা উচিত নয়। এইরকম সাবস্ট্রেটের সাথে কিছু প্ল্যান্টস আপনারা রাখতে পারেন ক্রেফিশের ট্যাঙ্কে, কিন্তু ক্রেফিশের ট্যাঙ্কে কিন্তু সব প্ল্যান্টস রাখা যায় না, ওরা কিন্তু প্ল্যান্টস খেয়ে নেয়। মানে ওরা প্ল্যান্টস দেখলেই বিভিন্ন রকম প্ল্যান্টস ওরা খেতে ভালোবাসে। তো পার্টিকুলার কিছু প্ল্যান্টস আছে, যেমন জাভা ফার্ন, মস, অ্যানোবিয়াস, এই টাইপের কিছু প্ল্যান্টস আপনারা রাখতে পারেন ক্রেফিশের ট্যাঙ্কে। সেক্ষেত্রে ওরা অতটা প্রেফার করে না এই প্ল্যান্টসগুলোকে খাওয়ার, কিন্তু এছাড়া অন্যান্য যত রকম প্ল্যান্টস আছে সেগুলোকে অ্যাভয়েড করাই উচিত ক্রেফিশের ট্যাঙ্কে। তো এইরকম একটা সাবস্ট্রেট, একটা খুব অল্প প্ল্যান্ট দিয়ে একটা সেট আপ করে আপনি ক্রেফিশ রাখতে পারেন, কিন্তু বেশি ক্রেফিশ একসাথে রাখলেও কিন্তু সমস্যা হয়। ওরা যদি একসাথে থাকে, মানে 3-4 জন যদি একসাথে থাকে, সেক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যে মারামারি করা এই ব্যাপারটা আর কি করে। তো ক্রেফিশ যদি রাখতে হয়, আপনার ওরকম একটা মিনিমাল একটা প্ল্যান্টেড করে একটা হার্ডস্কেপ করে তার মধ্যে একটা ক্রেফিশ রাখুন, তার সাথে অন্যান্য মাছ রাখতে পারবেন, কিন্তু সেই মাছগুলো যেন খুব স্লো সুইমার না হয়। হ্যাঁ, সেই মাছগুলো যেন একটু মানে ফাস্ট সুইমিংয়ের মাছ রাখাটা উচিত। আর এই ক্রেফিশের সাথে কিন্তু কোনো বটম ডোয়েলার্স, মানে যারা নিচেই থাকে, যেমন করি ক্যাটফিশ, কোনো রকম স্নেল, এদেরকে কিন্তু রাখা যাবে না। এরকম নিচে যে থাকবে তাকে কিন্তু গিয়ে ওরা অ্যাটাক করবে। তো এইরকম কোনো বটম ডুয়েলার্স মাছ, বটম ফিডার মাছ যাদেরকে বলে, এইরকম মাছ কিন্তু ক্রেফিশের ট্যাঙ্কে একদমই রাখা যাবে না। এবার বলি এই ক্রেফিশের ট্যাঙ্কে আপনারা কোন কোন মাছ রাখতে পারবেন। যেমন জিব্রা ড্যানিও, এরা খুব ফাস্ট মুভিং মাছ। এছাড়া বোসমনি, এছাড়া সিলভার ডলার, মলি, প্ল্যাটি, এইসব টাইপের মাছ আপনারা রাখতে পারবেন, যারা সারফেসের উপরেই ঘোরে, মানে সারফেসের নিচে খুব একটা ওরা যায় না আর খুব ফাস্ট মুভ করে। তো সেক্ষেত্রে এই ট্যাঙ্কে এদেরকে রাখা যাবে, মানে ক্রেফিশের ট্যাঙ্কে রাখা যাবে, এক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। এবার বলি ক্রেফিশের ফিডিং কি হবে। তো ক্রেফিশকে যে কোনো রকম ভেজিটেবল খাওয়ানো যায়। আপনি যে কোনো পালং শাক একটু সেদ্ধ করে দিলে ভালো হয়, একটা পালং শাকের পাতা সিদ্ধ করে দিয়ে দিলেন, ও আস্তে আস্তে ওটা খেয়ে নিতে পারবে। এছাড়া যে কোনো ভেজিটেবল, যেমন কোনো গাজরের কুচি একটু সিদ্ধ করে দিয়ে আপনি ট্যাঙ্কে দিয়ে দিলে ওটা যখন মানে সারফেসে পড়ে থাকে, তো ওরা ওটাকে খেয়ে নিতে পারে। এছাড়া ননভেজ ডায়েটে আপনি কোনো মাছের ফিলেট কেটে অল্প করে দিতে পারেন, সেটাও ওরা খেয়ে নেবে। আর এছাড়া প্যালেটসের অপশান তো আছেই, এবং প্যালেটস যখনই দেবেন খেয়াল রাখবেন প্যালেটসের কোয়ালিটি যেন ভালো হয়। তো এই সব জিনিস আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ক্রেফিশকে দিতে পারবেন। আর ক্রেফিশ যদি মানে খালি পেটে থাকে, মানে যদি ওর ফিডিংটা ঠিকঠাক না পায়, সেক্ষেত্রেই কিন্তু ওরা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়। মানে হাতের সামনে যা পাবে সেগুলোকে মানে ধরে খোঁড়াখুড়ি করবে। গাছ যদি সাবস্ট্রেটে বসানো থাকে, সেই গাছ কিন্তু ওরা তুলে দেবে। তো চেষ্টা করবেন যে ওই রকের সাথে বেঁধে দেওয়া, উডের সাথে বেঁধে দেওয়া এইরকম টাইপের গাছ, সাবস্ট্রেটের মধ্যেও যদি থাকে, সেই সাবস্ট্রেটের মধ্যে যেন খুব ভালোভাবে গাছটা রুট করা থাকে। নাহলে কিন্তু ওই ক্রেফিশ যেহেতু একটু খোঁড়াখুড়ি করে ট্যাঙ্কের মধ্যে, তো সেক্ষেত্রে ওরা গাছ তুলে দিতে পারে।
তো ফিডিংয়ের ক্ষেত্রে এই অপশানসগুলো আছে যেগুলো বললাম। ভেজিটেবলস কিছু আপনারা সিদ্ধ করে ট্যাঙ্কে দিয়ে দিতে পারেন। এছাড়া ননভেজের ক্ষেত্রে আপনারা ওই মাছের কিছু ফিলেট কেটে দিতে পারেন। এছাড়া মানে ব্লাড ওয়ার্মও খাওয়াতে পারেন। এই ক্রে ফিশের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এরা মল্টিং করে, মানে খোলস ছাড়ে। যেরকম সাপ খোলস ছাড়ে সেরকম এরাও খোলস ছাড়ে। এবং এই যখন এরা খোলস ছাড়ে মোটামুটি 2-3 দিন এরা খুব কিন্তু সেন্সিটিভ হয়ে থাকে। সেই সময় ওদের ওই হাইডিং স্পেসটা খুব জরুরি হয়ে পড়ে। সেই সময় যেন ওদেরকে কেউ ঠোকরাঠুকরি না করে, কোনো রকম আঘাত গায়ে না লাগে, তো এইটা খেয়াল রাখতে হবে। তো এরা ওই নির্দিষ্ট একটা সময় অন্তর অন্তর এরকম খোলস ছাড়ে, তারপর আবার তাদের নতুন খোলস তৈরি হয়। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং এটা ক্রে ফিশের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই ক্রে ফিশের খোলস ছাড়ার সময় কিন্তু ওদের খুব বেশি পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তো এক্ষেত্রে বলা হয় ওই ট্যাঙ্কের মধ্যে কাটল বোন দেওয়ার জন্য, যাতে তাদের ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হয়। আর এর জন্য আরেকটা জিনিসও বলা হয় ট্যাঙ্কে রাখতে, যেটা ক্রে ফিশের ট্যাঙ্কে বলা হয় এটা রাখাটা খুব দরকার, সেটা হচ্ছে যে কোনো রকম একটা ড্রিফটুট। যে কোনো রকম ড্রিফটুট যেন আপনার ক্রে ফিশের ট্যাঙ্কে থাকে। এটা ওদের ওই যে খোলস ছাড়া এবং তারপরে আবার নতুন খোলস তৈরি করা, এই ব্যাপারটাতে ওদেরকে হেল্প করে। এবার বলি, এই ক্রে ফিশের ট্যাঙ্কে যে ড্রিফটুটটা আপনারা রাখবেন সেটা যেন একদম জলের তলাতেই থাকে, মানে কোনোভাবে যেন তার কোনো অংশ জল থেকে বেরিয়ে ওপরে উঠে আছে, কাঁচের গায়ে ঠেকে রয়েছে, ওপর দিয়ে উঠে, অনেকে এরকমভাবে ডেকোরেশনটা করেন। তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, কারণ ক্রে ফিশ ওই আপনার ড্রিফটুট বেয়ে 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 ওপরে উঠে মানে বাইরে চলে আসতে পারে, জলের বাইরে। এবং হ্যাঁ, তারা জলের বাইরে বেশ অনেকক্ষণই সারভাইভ করতে পারে, কিন্তু আপনার অজান্তে যদি সে জলের বাইরে চলে আসে তো একটা টাইমের পর কিন্তু তারা আর বাঁচতে পারবে না। তো সবথেকে ভালো উপায় হলো এমন একটা ড্রিফটুট আপনি সিলেক্ট করবেন যেটা যেন সম্পূর্ণ জলের ভেতরেই থাকে, যেটা বেয়ে ও কোনোভাবে বাইরে অ্যাক্সেস করতে না পারে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি কোনো ছোট ট্যাঙ্কের মধ্যে ক্রে ফিশ রাখেন তবে কিন্তু মাথায় রাখতে হবে সেটা যেন একটার বেশি না হয়, কারণ খুব ছোট জায়গায় যদি ওরা, যেটা বললাম, একজনের বেশি 2-3 জন থাকে তাহলে কিন্তু ওরা মারপিট করবেই। তো এক্ষেত্রে এটা মাথায় রাখবেন, একটাই আপনি পছন্দ মতো, যদি ছোট ট্যাঙ্কে রাখতে হয় একটাই পছন্দ মতো ক্রে ফিশ এনে আপনার সেই ট্যাঙ্কে আপনি রাখতে পারেন। আর এই একটা ক্রে ফিশের জন্য কিন্তু একটা হাইডিং স্পেস দিয়ে দিলেন সেটা না করে বলা হয় যে সবসময় 2-3টে একটু বেশি হাইডিং স্পেস রাখা, কারণ ওরা একটু এই ব্যাপারগুলো চেঞ্জ করতে পছন্দ করে বিভিন্ন জায়গায়। আজকে এইখানে রয়েছে, 3-4 দিন পরে অন্য আরেকটা যে হাইডিং স্পেসও খুঁজে এক্সপ্লোর করলো সেইখানে থাকবে। তো এটা থাকলে ওরা আর কি ফ্রিলি ঘোরাফেরাটা করতে পারে, ওরা ভালো থাকে আর কি। তো ওই হাইডিং স্পেসটা একটু 2-3টে যতটা আপনি পারবেন সেরকমই রাখার চেষ্টা করবেন। এবার বলি এই ক্রে ফিশের ওয়াটার প্যারামিটারটা কী হবে। এদের টিডিএস ওই 150 থেকে 250 টিডিএসেই এরা থাকে। পিএইচ 6.5 থেকে ম্যাক্সিমাম 8 অবধি, এর মধ্যেই পিএইচ থাকতে হবে। হ্যাঁ, তবে পিএইচ যেটাইতেই রাখবেন যেন ফিক্স থাকে, পিএইচ যেন এর মধ্যেও ফ্ল্যাকচুয়েশন না হয়, এটা মাথায় রাখবেন। আর টেম্পারেচার 22 ডিগ্রি থেকে ওই 26-27 ডিগ্রি সেলসিয়াস অবধি এরা এতে কমফোর্টেবল। এইবারে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো এই ক্রে ফিশের ট্যাঙ্কে ফিল্টারেশনটা কী হবে। ফিল্টারেশন নিয়ে সমস্যা আছে। এবার কেন সমস্যা আছে সেটা বলছি। যে কোনো ট্যাঙ্কেই তো একটা ভালো ফিল্টারেশন প্রয়োজন হয়। জেনারেলি ছোট ট্যাঙ্কে সবাই একটা স্পঞ্জ ফিল্টার, কেউ টপ ফিল্টারও দেয়। তো স্পঞ্জ ফিল্টার আর টপ ফিল্টার এই দুটো জিনিসকে অ্যাভয়েড করতে বলা হয় ক্রে ফিশের ক্ষেত্রে, কারণ এই দুটো ফিল্টারের ক্ষেত্রেই বাইরের থেকে কোনো একটা পাইপ এসে সেই ফিল্টারে কানেক্টেড থাকে। তো ক্রে ফিশ কিন্তু সেক্ষেত্রে ওই পাইপ বেয়ে বেয়ে বাইরে চলে যেতে পারে। তো এমন কিছু একটা ফিল্টারের ব্যবস্থা করতে হবে যেটার সাথে কোনো রকম বাইরের সাথে কানেকশান নেই। তো সেক্ষেত্রে সবথেকে ভালো অপশান বলা হয় যেটা হচ্ছে হ্যাং অন ব্যাক ফিল্টার। হ্যাং অন ব্যাক ফিল্টারও এমন হ্যাং অন ব্যাক ফিল্টার রাখতে হবে যে যার কোনো পাইপ ভেতরে মানে রয়েছে যেটা বেয়েও ওপরে উঠতে পারে, এরকম কিছু না রেখে, যে হ্যাং অন ব্যাকগুলোর ওপর থেকেই জলটা পড়ে এরকম হ্যাং অন ব্যাকও পাওয়া যায়। তো সেই রকম হ্যাং অন ব্যাক ফিল্টার ইউজ করলে ভালো। ফিল্টারেশন তো অবশ্যই সব ট্যাঙ্কের ক্ষেত্রেই জরুরি। তো এরকম একটা হ্যাং অন ব্যাক ফিল্টার ব্যবহার করতে হবে।
স্পঞ্জ ফিল্টার থাকলে কিন্তু সেই স্পঞ্জ ফিল্টারকে মানে স্পঞ্জ কেটে দিতে পারে, স্পঞ্জে গিয়ে মানে তার যে দাঁড়গুলো দিয়ে সেগুলোকে দিয়ে ছিঁড়ে দিতে পারে, এইসব করতে পারে। আর স্পঞ্জ ফিল্টার অনেকে রাখে ক্রেফিশের ট্যাঙ্কে, কিন্তু সেটাকেও স্পঞ্জ ফিল্টারটাকে ঢেকে প্রোটেক্ট করে চারদিক থেকে আরও আবার একটা প্লাস্টিকের ঢাকা ক্রিয়েট করে ওইভাবে আর কি রাখতে হয়। তো সব থেকে ভালো উপায় হচ্ছে একটা হ্যাং অন ব্যাক ফিল্টার, যেটার ওপর থেকেই জলটা ফিল্টার হয়ে ডিরেক্ট ট্যাঙ্কের মধ্যে পড়ে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। এরা কিন্তু এসকেপ আর্টিস্ট, মানে যে কোনোভাবে ওরা রাস্তা বের করে ট্যাঙ্ক থেকে বেরিয়ে যেতে পারে। ট্যাঙ্কের ঢাকা যেন খুব টাইটলি বন্ধ থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই ক্রেফিশ কিন্তু তাদের ট্যাঙ্কটাকে খুব ভালো করে চিনে রাখে, মানে পুরো ট্যাঙ্কের মানে যে সারফেসটা আছে সেই পুরো সারফেসটাকে ওরা রেকি করে পুরো সারফেসের কোথায় কি আছে সেই ব্যাপারটাকে ওরা খুব ভালো করে চিনে নেয় এবং প্রচণ্ড কিউরিয়াস থাকে। যদি কেউ ট্যাঙ্কের সামনে এলো হঠাৎ করে, যদি সে ঘোরাঘুরি করছে, তো সবার আগে এসে ও দেখবে যে কে এসছে, কি করছে নতুন, এরকম একটা কিউরিসিটি আছে তাদের মধ্যে। আর এরা কিন্তু ফিডিং টাইমটাকে রেকগনাইজ করতে পারে। আপনি ঠিক যে সময় খাবার দিচ্ছেন, মোটামুটি কয়েকদিন সেই সময় খাবার দিলেই আপনি বুঝতে পারবেন যে ঠিক ও তো বেশিরভাগ সময়টাই লুকিয়ে থাকতে পছন্দ করে, কিন্তু ওর ঠিক খাবার টাইমে ও বেরিয়ে এসে ঠিক যেখানটায় আপনি খাবার দিচ্ছেন ওখানটাতেও রেডি হয়ে বসে থাকবে। তো এটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ক্রেফিশের। এই ক্রেফিশ কিন্তু নানান রকম কালারের হয়, নীল হয়, কমলা হয়, সাদা হয়, লাল হয়, কিছু কিছু হয় ব্রাউন কালার মানে খয়েরি হয়। এছাড়া মাল্টি কালারও পাওয়া যায়, যেগুলোকে মার্বেল ক্রেফিশ বলে। নানান রকম কালারের কিন্তু দেখা যায়। তো আপনাদের কোন কালারের ক্রেফিশ পছন্দ সেটা কমেন্ট করে অবশ্যই জানান। আর আপনাদের কাছে কি ক্রেফিশ আছে সেটা যদি আপনারা আমাদের ইনস্টাগ্রাম পেজে মেসেজ করে পাঠান, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আমরা পরে সেটাকে আমাদের কোনো ভিডিওতে শো করতে পারবো। তো এই ছিল ক্রেফিশ নিয়ে কিছু তথ্য, কিছু ফান ফ্যাক্ট। কীভাবে রাখবেন যতটা আমার পক্ষে বলা সম্ভব আমি বললাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে। অনেক ধন্যবাদ।